ভর্তি করা হয়নি কেন তুমি বলো। আশাপূর্ণা দেবী রচিত কি করে বুঝবো রচনাংশে ডাম্বলকে স্কুলে ভর্তি করা হয়নি, তার কারণ ডাম্বলের বাবা ছিল হাড় কিপ্টে। সে 7 বছরের ডাম্বলের জন্য স্কুলে ভর্তি করে 7 টাকাও খরচা করতে চায় না, তাই ডাম্বলকে স্কুলে এখনো ভর্তি করা হয়নি। আমার প্রশ্ন হলো, বেনি জল বের করতে চায়নি কেন, তুমি বলো। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা পল্লী সমাজে রচনায় বেনি জল বের করতে চায়নি, কারণ জল বেরিয়ে গেলে তার 200 টাকা মাছ নষ্ট হয়ে যাবে। প্রশ্ন হলো, 20 জন কৃষক রমেশের কাছে এসে কেঁদে পড়লো কেন? 20 জন কৃষক রমেশের কাছে এসে কেঁদে পড়ল কারণ তাদের 100 বিঘার মাঠ ডুবে গিয়েছিল এবং তাই তারা রমেশের কাছে সাহায্য চাইতে এসেছিল। হলো, রিক্সা থেকে কারা নামলো তুমি বলো। আশাপূর্ণা দেবী কি করে বুঝবো রচনা রিক্সা থেকে নামলো ছেনু মাসি, বেনু মাসি এবং তার ছেলে ডাম্বেল। গোপাল সরকারের কাছে বসে রমেশ কি করছিল? রমেশ গোপাল সরকারের বসে রমেশ হিসাবপত্র করে পয়সার হিসাবপত্র করছে। দ্বিতীয় কোশ্চেন হলো, পুকুর মাছ কি কেনা ছিল তুমি বলো। আশাপূর্ণা দেবী কি করে বুঝবো রচনায় পুকুর মায়ের সিনেমার টিকিট কেনা ছিল।